আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা আজকে লোটা শুটকির একটা রেসিপি নিয়ে আসছি বেগুন দিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে, প্রথম থেকে শেষ অবধি দেখলেই বুঝতে পারবেন। দারুণ খেতে লাগে গরম ভাতে। তো আমি এখানে পেঁয়াজ নিয়েছি, দোকানে পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এটা দুটো বেগুন, ছোটো সাইজের বেগুন, সেই দুটোকে কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে, নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর লোটা শুটকিটাকে ভালো করে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন পুরো কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে সর্ষের তেল দিয়ে দেব। আমি সর্ষের তেলেই রান্নাটা করবো বন্ধুরা। বেগুনটা ফার্স্টে ভাজবো, তার জন্য আমি একটু বেশি তেল দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বেগুনগুলোকে ভেজে নেব। সব বেগুনগুলোকেই দিয়ে দিচ্ছি। এবার বেগুন ভাজাগুলোকে তুলে নেব। ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। রান্না করতে করতে কিছু কথা বলি। কিছু কিছু মানুষ আছে লাইক নিয়ে অনেক কথা বলছে ভিডিওতে, হয়তো লাইক আমরাও চাই, আবার লাইক নিয়ে বলছেন। কিছু জিনিস জানতে পারছি, যারা লাইক নিয়ে এত কথা বলছে বন্ধুরা, তারাই লাইক দেন না, জানেন। আমি লাইক চাইও না। যার ইচ্ছে হবে সে ভালোবেসে দেবে, যার ইচ্ছে হবে না তাকে হাজারো বললে সে শুনবে না। তার জন্য আমি বলি না। এটা এক আপুর কাছে আমার শেখা, রেনা আপু। এখানে কালো জিরে দিলাম, এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। ভালো আসবে যে সে দেবেই। কাঁচা লঙ্কাগুলো অনেক ঝাল আছে, তাই 3টে চিড়ে দিয়েছি। ঝালঝালি বানাবো, সর্দির মুখে খুব ভালো লাগে খেতে। আর একদমই আমার জন্য বানানো, যার জন্য শুটকি মাছও দেখতে পেলেন অল্প করে। বাড়িতে কেউ শুটকি মাছ খায় না, শুধু আমি খাই। আমার তো খুবই ভালো লাগে। এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আগে গোটা রসুন দিইনি, এই পেঁয়াজ ভাজার সময় আমি গোটা রসুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিকে ভাজা হচ্ছে, এদিকে আমি তাওয়া নিয়েছি, তাওয়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি। আমি শুটকি মাছগুলো অল্প করে একটু ভেজে নেব। কড়াইয়ের তেলের মধ্যে দিতে পারতাম, কিন্তু অনেকখানি তেল ওর মধ্যে আমি ভাজবো না বলেই দিইনি। আলাদাভাবে আমি এটাকে ভেজে নিচ্ছি। তার সঙ্গে পেঁয়াজ ভাজাটা আপনারা দেখলেন হচ্ছে। এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ। লাইকের কথাটা বললাম বলে কেউ কিছু মনে করবেন না, যারা দেন তাদের কথা বলছি না, যারা দেন না আর তাদের ভিডিওতেই আমি শুনছি লাইকের কথা। তো আমিও দেখতে পাচ্ছি তারাই কিন্তু লাইক দেয় না। যারা ভিডিওতে এত এত লাইকের কথা বলছে না, অনেকেই আছেন, নাম বলে আর চ্যানেল খারাপ করে লাভ নেই। অনেকেই আছেন স্কিপ করে যাচ্ছে, তারা ভিডিওতে বলছে স্কিপ করছেন কেন, আমাদের ভিডিও স্কিপ করছেন কেন, তারাই স্কিপ করে চলে যায়। আবার সঙ্গে কে কে একটু দুঃখের ভিডিও করছে, সেই দুঃখের ভিডিওটাতেও বলে আসছে দারুণ হয়েছে ভিডিওটা। তো আপনারা আশ্চর্য হয়ে যাবেন তাদের ভিডিওগুলো দেখলে, যে দুঃখের ভিডিওটা কী করে বলে আসে যে দারুণ হয়েছে ভিডিওটা। এই দেখুন ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি অল্প পরিমাণ আদা রসুনের পেস্ট। আমি যেহেতু গোটা রসুন অ্যাড করেছি, ওর জন্য আমি অল্প পরিমাণ আদা রসুনের পেস্ট দিলাম। কিছু মানুষকে বন্ধুরা লঙ্কা গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে দেবো। বেসিক মশলাগুলো দিয়ে অল্প পানি দিয়ে কষিয়ে নেব। কিছু বন্ধুদের বলছি যে এইভাবে লাইক নাম্বার বা লাইক দেওয়া, লাইক করেছি, ফলোয়ার্স করেছি, বারণ করে করে আলা হয়ে যাচ্ছে ভিডিওর মধ্যেখানে কথাগুলো বলে। শুনছে না, কি করে শুনবে? ভিডিওটা তো তারা পুরো দেখেই না। লবণ দিয়ে দিলাম। ভিডিওটা যদি পুরো দেখতো তাহলে বলতো যে হ্যাঁ দিদিভাই বারণ করছে, আমি এই জিনিসটা করবো না। সেটা যে কোনো দিদিভাইয়ের কথাই বলছি। কিন্তু
শোনেই না তো ভিডিওটায় কি কথা বলছে মানুষ না বলছে, কি বারণ করছে, শোনার প্রয়োজনই মনে করে না। ভালো করে মশলাটাকে এবার কষাবো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ভালো করে বেগুনটা যে ভেজে রেখেছি, বেগুনটা শুটকি মাছটা দিয়ে দিলাম। আর লবণ অ্যাড করবো না, আমি সব জিনিসে লবণ দিয়েছি। এবার আমি ভালোভাবে কষিয়ে নেব। ভালোবাসার মানুষদের কথা বলছি, যারা প্রতিনিয়ত আমার ভিডিওটা দেখেন, অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক দিদিভাই আছে, কতজনের নাম করব, দুজনের নাম করলে তার জন্য খারাপ মনে করে বলে আমি আর কারোর নাম নিই না। কিন্তু অনেক দিদিভাই আছে যারা আমার ভিডিওগুলো দেখছেন, অসংখ্য ধন্যবাদ দিদিভাই আর দাদাভাই সকলকে। কারণ কারোর নাম করলে, আমি আগে নাম করেছি, তারা আবার খারাপ মনে করে। একটা ভিডিওতে সবার নাম নেওয়া সম্ভব নয়। রান্নাটার মধ্যে আমি একটুও পানি ইউজ করিনি, মশলাটা কষিয়েছি বাস পানি দিয়ে, আর পানি দেবো না। এবার বলবেন এটা তো খুব তেল তেলে। বন্ধুরা, শুটকি মাছ একটু তেল পাড়া না হলে ভালো লাগে না খেতে। সর্দি জ্বরের মুখে, যেমন আমার সর্দি, বুঝতেই পারছেন কথায়, তো আর সর্দি জ্বরের মুখে হেভি লাগে খেতে। যারা শুটকি মাছ পছন্দ করেন এইভাবে বানিয়ে দেখবেন, বেগুন দিয়ে শুটকি মাছটা, ছোটো শুটকিটা, তো হেভি মজা লাগে খেতে। তো আমি এইভাবে আমার জন্য বানিয়েছি, এটা স্পেশালি ঝাল ঝাল করে। লঙ্কা গুঁড়োও দিয়েছি, দেখেছেন, ওই লঙ্কা গুঁড়োটাতেও ঝাল আছে, আবার কাঁচা লঙ্কাটাতেও ঝাল আছে। ঝাল ঝাল করে বানিয়ে এইভাবে খেয়ে দেখবেন, একদম রেডি হয়ে গেছে। দেখুন, কাউকে রিকোয়েস্ট না, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। জোর জবরদস্তি কাউকে কিছু করা যায় না। আমার বন্ধুরা, যার ভালো ভালো বন্ধু আছে, তারা ঠিক দেবে, ভালোবাসে আমাকে, আমি জানি। তার জন্য আমি কাউকে কোনো সময় জোর করে বলি না, দেন না কেন বা কিছু। ভালোবাসা রাখবেন, ভালোবাসা সব সময় পাবেন আমার কাছ থেকে। আমার আঙুলটা সবসময় আপনাদের দিকেই থাকে। ভিডিওটা চালিয়েই আমি ভিডিওটাই লাইক করি না, প্রথম বন্ধুদের আমার আজকে জানিয়ে দিচ্ছি। ভিডিওটা চালিয়ে লাইক করলে লাইকটা আসে না। ভিডিওটা কিছুক্ষণ যখন হয়ে যায় তখন লাইকটা দিই, কারণ ভিডিওটা লাইকটা তখন আসে। ঠিক আছে বন্ধুরা, এই দেখুন কত লোভনীয় লাগছে। এবার করে দেবো গ্যাসটা বন্ধ।